পুলিশকে সুপ্রিম পাওয়ার কে দিয়েছে? পুলিশের সুপ্রিম পাওয়ার না, এই ধরনের একটা প্রশ্ন আমাদের যে প্রশ্ন করতে তারা অনেক কিছু বলে না। পুলিশের কতগুলো পাওয়ার আছে, সুপ্রিম পাওয়ার না। ঠিক রাষ্ট্রের পুলিশ একটা রাষ্ট্রীয় সংস্থা। রাষ্ট্রের প্রত্যেকটি সংস্থার কতগুলো এক্সিকিউটিভ ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা বলে পুলিশ গুলি করতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, পুলিশ কাউকে 24 ঘন্টা আটকে রাখতে পারে। সেই বিষয়গুলো অন্য একটা প্রসঙ্গ, এখানে এটার সাথে জড়িত না। তার একটা ক্ষোভ হলো যে জনগণের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনে সে বিদ্রোহ করবে, বিপ্লব করবে, সে সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাবে, মিছিল করবে, মিটিং করবে। সে পাকিস্তান আমল থেকে দেখে আসছে সহজে পুলিশ গুলি করে না। গুলি করতে হলে ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেট অনুমতি দেবে, তারপর সে গুলি করবে। রাবার বুলেট দিয়ে গুলি করবে, সে গুলি করার আগে হুঁশিয়ার বলবে, তারপরে টিয়ার সেল নিক্ষেপ করবে, তারপরে যদি একান্তে গুলি করতে হয় পায়ে গুলি করবে। কিন্তু এখন কি করছে, ওই সমস্ত সব বাদ, দূর থেকে ধরেই বলতেছে ওটাকে ধরে নিয়ে আনো, ধরে নিয়ে চিৎ করে শুয়ে পায়ের উপর গুলি করে দিচ্ছে পিস্তল ঠেকিয়ে। এইটাই হলো তার বিক্ষোভ। কেন এই জিনিসটা হচ্ছে? পুলিশকে এই সুপ্রিম পাওয়ার কে দিয়েছে? দিয়েছে আমাদের নির্বুদ্ধিতা। আমরা যারা মানুষ, আমাদের নির্বুদ্ধিতা আমাদের দিয়েছে হলো আমাদের বোবা মনোভাব। আমরা কথা বলতে জানি না। না, আমরা ওই যে সবাইকে কি কথা বলছে, আমরা সবাইকে কি কথা বলছি। আপনি একজন ওসি সাহেবকে আমার সামনে যান, প্রথম কথা বলছে স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, কথা বলছে। কিন্তু সে বলতেছে না যে ওসি সাহেব আপনি ঘুষ টুস খাচ্ছেন, ঠিক মতো দায়িত্ব ঠাতে পালন করছেন না, আপনার শরীরে এত চর্বি জমলো কোত্থেকে, ওজন হলো কোত্থেকে, ঢাকা শহরে বাড়ি করছেন কয়টা, এই কথা তো বলতেছে না। যাওয়ার সাথে সাথে হুজুর আসসালামু আলাইকুম, আপনার চেহারা কি নুরানি ঝলক দিচ্ছে, নিঃসন্দেহে আপনার বাপ দাদা ওলি আল্লাহ ছিলেন, আপনি এত কর্ম করছেন বলে আপনার মতো সুসন্তান পয়দা করেছে। মানুষ কথা বলছে, এই ধরনের কথা বলছে, পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী যেই কথা বললে হুজুর খুশি হবেন সেই ধরনের কথা বলছে। কিন্তু যে কথা বললে আল্লাহ খুশি হবেন, যে কথা বললে আত্মা জিন্দা হবে, যে কথা বললে জমিনে আওয়াজ হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেই কথাটা বলছে না। আমাদের দেশটাই হয়ে গেছে শক্তের ভক্ত নরমের জম। আপনি চিন্তা করেন যে লোক খুব বেশি রুখে দাঁড়াতে পারে তার কাছে গিয়ে সবাই অবনত হচ্ছে, আর যে লোক ভদ্রতা দেখাতে যাচ্ছে তাকে বলছে যে বাবা তুমি যখন ভদ্রতা দেখাতে আসছো, তোমার হাতে ভালো একটা ঘড়ি আছে, সুন্দর একটা জামা আছে, প্যান্ট আছে, প্যান্টটা পরে থাকো, আমরা এখন ওই পর্যায়ে যাই না, শার্টটা দিয়ে যাও আর ঘড়িটা দিয়ে যাও। এই হলো আমাদের কথা বলার ক্ষমতা। কথা তো আমরা জায়গা মতো বলতে পারছি না।